হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 10ই মার্চ 2025 সোমবার, কিন্তু কিছু স্থানে পালন করতে হবে 9ই মার্চ। আমেরিকা মহাদেশ সহ কিছু স্থানে পালন করতে হবে। আজকে আমরা এই আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো এই আমলকি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই আমলকি বৃক্ষ হচ্ছে আমাদের এই বিশ্বের প্রথম বৃক্ষ হলো এই আমলকি বৃক্ষ। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই আমলকি বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলে বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। এই আমলকি বৃক্ষের মধ্যেই বাস করেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং এই বৃক্ষের কাণ্ড ও শাখা প্রশাখায় পাতায় ঋষিগণ, দেবগণ ও প্রজাপতিগণের অবস্থান রয়েছে এবং মহাবিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু বর্ণিত চন্দ্রবর্ণের এক বিন্দু জল এই ভূমিতে পড়েছিল। সেই এক বিন্দু জল থেকেই কিন্তু এই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছে। বিশেষভাবে কেউ যদি এই আমলকি বৃক্ষের স্মরণ করে তাহলে সে কিন্তু গাবিদানের ফল লাভ করে এবং আমলকি বৃক্ষের দর্শন করলে সে দ্বিগুণ ফল লাভ করে, অর্থাৎ 2টি গরুর দানের ফল লাভ করে এবং এই আমলকি ফল ভগবানকে নিবেদন করার পরে গ্রহণ করলে সে 3 গুণ ফল লাভ করে, অর্থাৎ 3টি গাবিদানের ফল লাভ করে। আর যদি কেউ এই আমলকি বৃক্ষের নিচে বসে এই একাদশীর দিন হরিনাম জপ করে, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করে, তাহলে সে সহস্র গাবিদানের ফল লাভ করে। তো সেই কারণে এই আমলকি একাদশী ব্রতের দিন আপনারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে আপনারা নিজেরা গ্রহণ করতে পারেন। আমলকি বৃক্ষের অনেক মাহাত্ম্য রয়েছে। আমলকি ব্রত পালন করে যদি কেউ আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করে তাহলে এবং হরিনাম জপ, বেশি বেশি হরিনাম কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, বিভিন্ন শাস্ত্রের পাঠ এইসব করেন তাহলে সে কিন্তু সহস্র গাবিদানের ফল লাভ করে। ব্রহ্মাণ্ড পুরাণে এরকম অনেক ধরনের অনেক উদাহরণের উল্লেখ রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। জেনে নেওয়া যাক আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তার আগে আমরা জেনে নিই আমলকি একাদশী ব্রত 9 তারিখ কোন কোন জায়গায় পালিত হবে, 10 তারিখ কোন কোন জায়গায় পালিত হবে। 9 মার্চ ব্রত পালন করতে হবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গায়ানা সহ উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউক্রেন, গ্রিক, রোমানিয়া, সার্বিয়া, পোল্যান্ড, হাঙ্গেরিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, সাইপ্রাস, জর্ডান, লেবানন, মিশন, সুদান, উগান্ডা, কঙ্গো, এগুলোই 9 মার্চ পালিত হবে এই আমলকি একাদশী ব্রত। মাস যে সকল জায়গায় ব্রত পালন হবে: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন সহ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সকল দেশ, মধ্যপ্রাচ্যে দুবাই, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমাদি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, লন্ডন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, এছাড়া পশ্চিম আফ্রিকা এবং সাউথ আফ্রিকা, ইরাক, এই সকল জায়গায় 10ই মার্চ ব্রত পালন হবে। এবার জেনে যাওয়া যাক এই ব্রত মাহাত্ম্য, আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফলদায়ককারী বিজয় একাদশীর মাহাত্ম্য কথা শুনলাম। এবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, বন্ধ্যাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ মুনি এই একাদশীর ব্রত মাহাত্ম্য কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথা বর্ণনা করছি। এই একাদশী আমলকি একাদশীর নামে পরিচিত। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর মাহাত্ম্য মহিমা অনেক। এই একাদশীর দিন আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ করা যায়।
পাণ্ডবনন্দন ব্রহ্মার রাত্রিতে পূর্বে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গল সহ দেবতা, অসুর, রাক্ষস সবকিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। আর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণিত এক বিন্দু জল এই ভূমিতে পড়ে। এই জলবিন্দু থেকে এক বিশাল আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। আমলকি বৃক্ষ স্মরণে গোদানের ফল লাভ হয় এবং আমলকি বৃক্ষ দর্শনের ফলে দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি বৃক্ষ ফল আহারের ফলে তিনগুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা অবস্থান করে। এই বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলে বলা হয় এবং এটি বৈষ্ণব রূপে খ্যাত। তো এই ব্রত সকলেরই পালনীয় এবং এখন আমি এই ব্রতের অদ্ভুত একটি ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। সেই নগরীতে রাজত্ব করত চৈত্ররথ নামে এক রাজা। বর্ণীয় পাশবিন্দুর রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন এবং শাস্ত্র পুরাণেও তিনি ছিলেন নিপুণ। তার রাজ্যে সবসময় মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। সেই রাজ্যের প্রজারা ছিলেন সকলেই বিষ্ণু পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না। এইভাবে রাজা চৈত্ররথ তার প্রজাদের নিয়ে সুখে দিন যাপন করতেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী তিথি আমলকি একাদশী তিথির সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালন করার সংকল্প নিলেন। ওই দিন প্রাতঃস্নানের পর রাজা প্রজাদের নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। এখানে সুবাসিত জলপূর্ণ কলস এবং ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে স্থাপন করলেন এবং ভক্তি সহকারে ধূপ দ্বীপ দ্বারা ঋষিমুনিদের দ্বারা শ্রী পরশুরামের সম্মুখে আমলকি পূজা করলেন। পরশুরাম, হে ধরিত্রী, হে আমলকি, আমার প্রণাম গ্রহণ করুন এবং আমার অর্ঘ্য জল গ্রহণ করুন। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তুতি, স্তোত্রম, নৃত্যগীত করে রাজা ভক্তি সহকারে মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। কোন সময় দৈব যোগে সেখানে একটি বেদ উপস্থিত হয়। সামগ্রী সহ একত্রিত এতজন লোক দেখে সে কৌতূহলবশত হলো, ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল এবং কলসের ওপরে বিষ্ণু মূর্তি স্থাপন ভগবান বিষ্ণুর সে দর্শন করল। মনোযোগ সহকারে সে একাদশীর মাহাত্ম্য ও মহিমা শ্রবণ করল এবং সেই বেদ সারাদিন কিছু আহার করেনি এবং এইভাবে আহারে কাতর হয়ে সারা রাত সেই মন্দিরে রাত্রি যাপন করলো এবং একাদশী মাহাত্ম্যও সে শ্রবণ করলো। পরের দিন সকালে রাজা প্রজাদের নিয়ে তার নগরীতে যাত্রা করলেন এবং ওই বেদও তার গৃহের দিকে গমন করলেন। এক সময় সেই বেদ মারা গেলেন। একাদশী ব্রত পালন এবং রাত্রি জাগরণের ফলে বেদের মৃত্যুর পর পরবর্তী জন্মে সে এক রাজ্যের রাজা রূপে নিযুক্ত হলেন। জয়ন্তী নামে এক রাজ্য ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা ছিল। সেই রাজার পুত্ররূপেই ওই বেদ জন্মগ্রহণ করেছিলেন। নাম হলো বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য লাভ করলেন তিনি। ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো ক্লান্তিমান এবং পৃথিবীর মতো শক্তিমান। বিভিন্ন সদ্গুণ ভূষিত এই রাজা বিষ্ণু পরায়ণ হন, বিষ্ণু ভক্ত ছিলেন।
মহাদাতা রাজা একবার জঙ্গলে যান শিকার করতে। পথ ভুলে গিয়ে তিনি জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে ও ক্লান্তবশত তিনি শুয়ে পড়েন। সময় পর্বত নিবাসী কয়েকটি স্লেচ্ছা রাজার কাছে এসে রাজাকে নিপীড়িত করতে থাকেন। রাজাকে শত্রু বলে মনে করে রাজাকে তারা হত্যা করার চেষ্টা করেন। তবে এই রাজা আমাদের মাতা পিতা পুত্র পৌত্র সকলকেই মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এইরকম বলতে বলতে রাজাকে তারা হত্যা করার জন্য উদ্যত হন। তারা অস্ত্রশস্ত্র দিয়ে রাজাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে রাজার কোনো রকমই ক্ষতি হলো না। সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। রাজার ক্ষতি সাধন করতে তারা পারল না। তখন রাজার শরীর থেকে অলঙ্কার ভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভাব হন, মহাশক্তিধারিণী। এই নারী অল্প সময়ের মধ্যে পাপকারিণী স্লেচ্ছাদেরকে নিধন করলেন এবং রাজার নিদ্রা ভঙ্গ হলো। রাজা এই ভয়ানক দৃশ্য দেখে বিস্মিত হলেন। বললেন, আহা, আমার শত্রুদেরকে হত্যা করে কে আমাকে রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তখনই দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত ওকে রক্ষা করার জন্য আর কেই বা আছে? এই শরণাগত পালক। দৈববাণী শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন। এরপর রাজা প্রজাদের নিয়ে মহা সুখে ইন্দ্রিয়ের মতো নিকণ্ঠন রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করবে সে নিঃসন্দেহেই বিষ্ণুলোক প্রাপ্তি হবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সারা বিশ্বের পারণের সময়সূচি। একাদশীর দিন পারণ সম্পূর্ণ সময়সূচি দেখে নেওয়া যাক।
বন্ধুরা, এই পরম উত্তম একাদশী ব্রত সকলেই পালন করো। বেশি বেশি একাদশীর দিনে শাস্ত্র অধ্যয়ন করো ও তুলসী দান করো, তুলসী পরিক্রমা করো ও ভগবানকে প্রাতঃস্নান করে ভগবানের মঙ্গল আরতি করো ও এই দিনটায় হরিনাম সংকীর্তন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করা খুবই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন আপডেট পেতে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো রাধে রাধে বন্ধুরা।